বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তালাহুল হাদিসে ৮ নম্বরের লেখক বলছেন, মা হুয়া আউয়ালু মুসান্নাফিন ফিস সাহিহ আল মুজাররাদ। মুসান্নাফ মানে লিখনি, আর মুসান্নিফ মানে লেখক। ইসিম ফাইল যদি হয় মুসান্নিফ মানে লেখক, আর মুসান্নাফ ইসিম মফউল। সান্নাফা ইউসান্নিফু তাসনিফান ফাহুয়া মুসান্নিফুন, ওয়া সুন্নিফা ইউসান্নাফু তাসনিফান ফাহুয়া মুসান্নাফুন। মজহুল থেকে মুসান্নাফ ইসিম মফউল মানে যা লিখা হয়েছে, আর ইসিম ফাইল যিনি লিখেছেন, লেখক, রাইটার। মা হুয়া আউয়ালু মুসান্নাফিন ফিস সাহিহ আল মুজাররাদ। সহিহ নিছক সহিহ হাদিস সম্পর্কে প্রথম লিখনি কি, এটা হচ্ছে প্রশ্ন। মানে প্রথম কোন কিতাব লিখা হয়েছে, এমন কোন হাদিসের কিতাব যাতে সবগুলি হাদিস সহিহ, এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরে বলছেন, আউয়ালু মুসান্নাফিন ফিস সাহিহিল মুজাররাদ সাহিহুল বুখারী। প্রথম লিখনি নিছক সহিহ হাদিস সম্পর্কে সেটি হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ কিতাব আল জামে উস সহিহ। ওই কিতাবের নাম হচ্ছে আল জামে আস সহিহ, কিন্তু সংক্ষেপে সহিহ বুখারী বলে জানে। আর একেবারে জনসাধারণ আমাদের দেশের বুখারী বলে জানে, আর ওর সাথে আমাদের দেশের শরীফ বলা অভ্যাস, যেন বুখারী শরীফ। কিন্তু বুখারী শরীফ কিতাবের নাম না, ইমাম বুখারীর নাম। তার নামও বুখারী না, বরং তার নাম কি মুহাম্মদ, আর তার পিতা ইসমাইল, মোহাম্মদ বিন ইসমাইল। বোখারা শহরের মানুষ ছিলেন, সেই জন্য বুখারী। যেমন আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? নাটোরি, আপনি নাটোরি, ঠিক আছে। কোথায়? হ্যাঁ, কুমিল্লাবি। এখন যদি বলি এনামুল হকের নাম কুমিল্লাবি, চলবে? ওই রকম হয়েছে অবস্থাটা। তারপরে ওই ইমাম বুখারী হচ্ছেন বুখারার অবস্থানকার, বুখারার বাসিন্দা। সেখান থেকে নিয়ে এসে কিতাবের নামকে বুখারী বানিয়ে দেওয়া হয়েছে, আর কিতাবের নামকে বুখারী বানিয়ে দিয়ে তার সাথে শরীফ লাগিয়ে দেওয়া হয়েছে, বুখারী শরীফ। আর আমরা অনেক সময় দেখা দেখি বলছি গতানুগতিক, মানে ওই বাতাসে বয়ে গিয়ে বুখারী শরীফ আছে, বুখারী শরীফ আছে। আসলে শুদ্ধভাবে বলে, খুব সংক্ষেপ বলে, সহিহ বুখারী আছে, মানে ইমাম বুখারীর সহিহ কিতাবে আছে। ইমাম বুখারী আরো অন্যান্য কিতাব আছে, সেই জন্য যখন সহিহুল বুখারী বলবেন তাহলে ইমাম বুখারী আল আদাব মুফরাদ নয়, বা অন্য কোন কিতাব নয়। প্রসিদ্ধ হাদিসের যেটি কিতাব সহিহুল বুখারী। আর বড় নাম তার আল জামে, এর চেয়ে বড় নাম হচ্ছে আল জামে উস সহিহ মিন সুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি, এইভাবে তার নাম বলা হয়েছে। যাই হোক, সুম্মা সাহিহ মুসলিম। তারপরে দ্বিতীয় লিখনি হচ্ছে দুনিয়ার কিতাব না, ধর্মীয় কিতাব, দ্বীনি কিতাব। আর দ্বীনি কিতাবের মধ্যে ফিকহের কিতাবের সাথে তুলনা চলে না, আর মানুষের লেখা কিতাবের সাথে না, বরং হাদিসের কিতাব। কারণ হাদিসের কিতাব মানুষের লেখা না, মানুষের সংকলন। হাদিস কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলি তাহলে হাদিসের কিতাব আছে, কোরআনে কারীম আল্লাহর কালাম, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম সম্পর্কে যতগুলি হাদিসের কিতাব আছে, তার মধ্যে সবচেয়ে সহিহ কিতাব হচ্ছে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম, বাদাল কোরআন, কোরআনে কারীমের পরে। আর কেউ যদি তুলনা করে অন্য কোন ফিকহের কিতাবকে বা অন্য কিতাবকে বুখারীর সাথে, তাহলে তার কি অবস্থা হবে? এটি একটি মহামিথ্যা, যাদেরকে কাযযাবের দলে শামিল করা হবে যদি এরকম কথাবার্তা। ইন্নাল হিদায়াতা কাল কোরআন, কবিতা আছে। ওয়াকাদ আজমাআতিল উম্মাতু আলা তালাক্কি কিতাবাইহিমা বিল কবুল। এবং পুরো উম্মত, এই উম্মত হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, ফুকাহা, সকলে উম্মতের ইজমা রয়েছে। জনসাধারণের কথা বলা হচ্ছে না, উম্মতের উলামা। উম্মতের ইজমা মানে উম্মতের উলামায়ে কেরাম, যে সব আলেমকে আলেম গণ্য করা হয়, এবং যারা কোরআন এবং হাদিস বুঝেন যে কোনটা কি স্তরের কিতাব, তাদের কথা। একটা সাধারণ মানুষদের আপনার কি ভোট নেওয়ার ব্যাপার সবার এখানে আছে, তাই না? উম্মতের উলামায়ে কেরাম গণ কি করেছেন? ইজমা করেছেন। ইজমা মানে ঐক্যমত, সর্বসম্মতিক্রমে বলেছেন কি? তালাক্কি কিতাবাইহিমা বিল কবুল। শাব্দিক তরজমা করি আগে। ওয়াকাদ আজমাআতিল উম্মাতু, উম্মতে ইজমা রয়েছে, আলা তালাক্কি কিতাবাইহিমা, এই দুইজনের কিতাবকে গ্রহণ করার উপর, বিল কবুল, গ্রহণের সাথে, মানে তারা সাদরে গ্রহণ করেছেন ইজমার সাথে, তারা পুরো উম্মতের উলামায়ে কিরাম। সুতরাং এতে দ্বিমত নেই যে বুখারীর হাদিস আছে ছেড়ে দিন। না, বুখারীর হাদিস আমল করা যাবে না। কি হিসেবে আমল করতে? ফিকহ দেখে নিতে হবে। বুখারীর ভূমিকাতে এক সাহেব লিখছেন, অনুবাদক, যদি কোনো হাদিস বুখারীর মাযহাবের খেলাফ হয়, তাহলে ফিকহের কিতাব দেখে নেবেন। সুবহানাল্লাহ, কোথায় যে জায়গা হবে আল্লাহ পাক জানে। ফিকহের কিতাব মানুষের লেখা, মানুষের মত। আমি মাসলা মাসাইল সম্বলিত একটা কিতাব লিখলাম, আমার মত হইতে পারে, কিন্তু বুখারী শরীফ কালা রাসূলুল্লাহ হাদিসের কিতাব। মুসলিম হচ্ছে সহিহ মুসলিম হচ্ছে হাদিসের কিতাব। হাদিসের কিতাব রাসূলের কথার সাথে কি করে মানুষের কথাকে তুলনা করা যেত? কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি?
আচ্ছা, বুখারী জানলাম যে সবচেয়ে সহি কিতাব, আর মুসলিম দুটোর মধ্যে কোনটি বেশি সহি? একটি প্রশ্ন বলছে আলিফ কোয়া আইয়ুহুমা আসাহ, ওই দুই কিতাবের মধ্যে কোনটি বেশি সহি? বলছেন ওয়াল বুখারী আসাহুহুমা, দুইটি কিতাবের মধ্যে বুখারী, সহিহ বুখারী হচ্ছে সবচেয়ে বেশি সহি। ওয়া আকসারুহুমা ফাওয়াইদ, এবং বুখারীতে মুসলিমের তুলনায় বেশি ফায়দা রয়েছে, মানে ওতে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলি হয়তো মুসলিমে নেই। কি রয়েছে পরে বলবি। ওয়াজালিকা, কারণ লিআন্না আহাদিস আল বুখারী আসাদ্দ, কিসের কারণ বয়ান করছেন? বেশি সহি হওয়ার একটা কারণ, আর একটা হচ্ছে বেশি ফায়দা হওয়া, দুটি বিষয়। তাহলে দুটি বিষয়েরই কারণ এখানে বয়ান করছেন। ওয়াজালিকা, এর কারণ হচ্ছে যে লিআন্না আহাদিস আল বুখারী আসাদ্দু ইত্তিসালান ওয়া আওসাকু রিজালান, সহিহ বুখারীর হাদিসগুলির সনদ খুব বেশি এক অপরের সাথে মিলে আছে, সনদে কোনো জায়গায় বিচ্ছিন্নতা নেই, গ্যাপ নেই, আসাদ্দুর অধিক মিলে আছে সনদ। ওয়া আওসাকু রিজালান, এবং তার বর্ণনাকারী, রিজাল মানে ব্যক্তি, অর্থাৎ বর্ণনাকারীগুলি বেশি নির্ভরশীল, নির্ভরযোগ্য, সেকা। তাহলে এটা কিসের কারণ বয়ান করা হলো? বুখারী যে মুসলিমের তুলনায় বেশি সহি, বেশি সহি এর আর বেশি ফায়দা আছে, ওর কারণ বয়ান করছে। ওয়ালি আন্না ফিহি মিনাল ইসতিমবাতাত আল ফিকহিয়া, বুখারীতে বেশি ফায়দা কি জন্য আছে মুসলিমের তুলনায়? কারণ বুখারীতে ফিকহি ইস্তেমবাত আছে, অনেক মাসলা মাসাইল ইস্তেমবাত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, অধ্যায় কায়েম করে বলেছেন যে এই হাদিস থেকে এই মাসলা ইস্তেমবাত হয়। এই ইস্তেমবাত মুসলিমে নেই, কারণ সহিহ মুসলিমে অধ্যায় কায়েম করেনি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসগুলি এক রকমের, হাদিসগুলি একসাথে নিয়ে চলে এসেছেন। মুসলিমে যে অধ্যায়গুলি আছে এটা জেনে রাখার বিষয়, অনেকে জানেন না, বা হয়তো এখানে কেউ নাও জানতে পারে। ইমাম মুসলিমের কিতাবে যে অধ্যায় আছে বর্তমান মুসলিম খুললে, কিন্তু অধ্যায়গুলি ইমাম মুসলিম স্বয়ং কায়েম করেননি, সেগুলি ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সহিহ মুসলিমের ভাষ্য লিখলেন, সারা ব্যাখ্যা লিখলেন, তখন দেখলেন যে জনসাধারণের জন্য বা ছোটখাটো আলেমদের জন্য মুশকিল হয়ে যাবে যে কোনটা হাদিস কোন বাবের আন্ডারে, কোনখানে বাব শেষ হয়ে অধ্যায় শেষে আরো নতুন বিষয় শুরু হচ্ছে। তো নিতন চিন্তা ভাবনা করে এক একটা করে অধ্যায়, বড় অধ্যায় কিতাবুত তাহারা, কিতাবুস সালাহ, কিতাবুল ঈমান এইভাবে কায়েম করলেন, আর তার ছোট ছোট অধ্যায় বাব কায়েম করে দিলেন আমাদের সুবিধার্থে, যাতে আমাদের সুবিধা হয়েছে। তো মাসলা মাসাইল ফিকহি, মাসলা মাসাইল ইস্তেমবাত বুখারীতে অনেক বেশি আছে, এতে বেশি ফায়দা। ওয়ান নুকাতিল হুকুমিয়াতে, শরীয়তের হুকুমের অনেক গুরুত্বপূর্ণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। নুকতাতুনে জমা হচ্ছে নুকাত, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে। মা লাইসা ফি সহিহ মুসলিম, যা সহিহ মুসলিমে নেই। এই জন্য সহিহ মুসলিমের তুলনায় দুটি দিক থেকে সহিহ বুখারী প্রাধান্য পেয়েছে। কোরআনে কারীমের পরে স্থান সহিহ বুখারী, তারপরে সহিহ মুসলিমের। ওয়াহাদা ওয়া কাউনু সহিহ বুখারী আসাহু মিন সহিহ মুসলিম ইন্নামা হুয়া বিইতিবারিল মাজমু। আরেকটি কথা বলছেন যে সহিহ বুখারী সহিহ মুসলিম চাইতে অধিক সহিহ, এটা সার্বিক দিক থেকে দেখলে, সার্বিক দিক থেকে। কিন্তু যদি দেখা যায় যে মুসলিমের কিছু হাদিস আছে যে হাদিসগুলি বুখারীর হাদিস চাইতে বেশি সহিহ আছে, এরকম কিছু হাদিস, বুঝতে পারলেন না? উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে যত লোক আছেন তার মধ্যে এলেমের দিক দিয়ে হইতে পারে কোন আলেম হইতে পারে, আল্লাহ আলম, কিন্তু যদি মনে করেন এখানকার মধ্যে বলবেন যে যিনি পড়েছেন তিনি, তাই না? এটা সার্বিক দিক থেকে ধরলে, কিন্তু একটা সাবজেক্টে গাড়ি চালাতে আমার চাইতে পণ্ডিত অনেক আছে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে টেকনিক্যালে এখানে মেকানিক্যাল কিছু, প্লাম্বিং আছে, কি আছে, কারেন্টের আছে, মাহের আছে। আমি কারেন্ট বুঝি না, ভয় ছুঁই না, কোনো জায়গায় আমি জিন্দগিতে ছুঁই না। ওই টেকনিক্যাল কাজের ব্রেন বুদ্ধি আমাকে দেওয়া হয়নি, অথবা আমি সেটা কাজে লাগাইনি, তখন ওটা আমার বসে, ওই প্রতিভা বসে গেছে, হতেও পারে এটা হয় নেই, আর না হলে বসে গেছে, খালাস গেছে। কারণ যে কোনো প্রতিভা, বলা হচ্ছে যারা অভিজ্ঞ তারা বলছেন, পণ্ডিত শিক্ষা বিষয়ের, যে কোনো প্রতিভাকে বাড়াবার জন্য ওটাকে বৃদ্ধি করতে হয়। তো ওই বিষয়ে যায়নি কোনদিন, টেকনিক্যাল নামি, সুতরাং ও প্রতিভা নেই আমার মধ্যে। তাহলে বোঝা গেল যে আমার চাইতে পণ্ডিত এখানে আছে কিছু দিকে নেই। তো ওই রকমই সহিহ বুখারী সার্বিক দিক থেকে দেখলে সহিহ বুখারী বেশি ফায়দা আছে, বেশি সহিহ। কিন্তু মুসলিমে ধরেন যে বেশ কিছু হাদিস আছে যেগুলি বুখারীর বেশ কিছু হাদিস চাইতে বেশি সহিহ। বোঝা গেছে এবার স্পষ্ট? বলছেন ওয়াহাদা কাউনু সহিহ বুখারী, ইমাম বুখারীর সহিহ যে আসাহু মিন সহিহ মুসলিম, মুসলিম শরীফ চাইতে বেশি সহিহ। এটা কোন দিক দিয়ে? ইন্নামা হুয়া বিইতিবারিল মাজমু, এটা সার্বিক দিক থেকে, মাজমু মানে সার্বিক দিক থেকে। ওয়াইল্লা, আর না হইলে ফাকাদ ইউজাদু বাযুল আহাদিস ফি মুসলিম আকওয়া মিন বাযিল আহাদিস ফি বুখারী, কারণ ফাকাদ ইউজাদু বাযুল আহাদিস, বেশ কিছু হাদিস পাওয়া যাচ্ছে ফি সহিহ মুসলিম, মুসলিমে, আকওয়া যেগুলি অধিক শক্তিশালী, মিন বাযিল আহাদিস ফিল বুখারী, বুখারীর
বেশ কিছু হাদিস থেকে, সব হাদিস থেকে নয়, বেশ কিছু হাদিস থেকে। ওয়াকিলা, আর একটি মত আছে, দ্বিমত আছে, তবে কিলা দিয়ে বলা হয়েছে মানে দুর্বল উক্তি, এটি দুর্বল মত। আরেকটি মত হচ্ছে দুর্বল মত, ইন্না সহিহ মুসলিম আসাহু, সহিহ মুসলিম ইমাম বুখারীর কিতাব সহিহ বুখারীর চাইতে বেশি সহিহ, এটা একটি মত কিছু আলেমদের পেশ করা হয়েছে। ওয়াসসাওয়াব, আর সঠিক হচ্ছে হুয়াল কাউল আউয়াল, প্রথম উক্তিটি, যে সহিহ বুখারী বেশি সহিহ আর তারপরে সহিহ মুসলিম। বা খ নম্বর বলছেন যে হাল ইস্তাউ আবা as-সাহিহা আও ইলতাজামাহু, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, তাসনিয়া ইস্তাউ আবা, তাসনিয়া দ্বিবচন ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যত দুনিয়ার সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যত হাদিস প্রমাণিত সবগুলি কি সংকলন করে নিয়েছেন, না আরো কিছু ছুটেছে? ঠিক উত্তর দিয়েছেন, তাই কিন্তু আপনারা ঢেল মারাই উত্তর দিয়েছেন, না জেনে হয়তো আইডিয়াতে, অনুমান ভিত্তিক উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো অনেক হাদিস সহিহ আছে। তো তাই বলছেন যে হাল ইস্তাও আবাস সাহিহা, ইমাম বুখারী এবং মুসলিম সমস্ত সহিগুলিকে শামিল করে নিয়েছেন, আও ইলতাজামাহু, অথবা নিজেকে তার পাবন করেছেন, নিজেকে বাধ্য করেছেন যে আমরা যতগুলি সহিহ হাদিস সবগুলি নিয়ে আসবো বুখারীতে অথবা মুসলিমে, এরকম শর্ত কি আরোপ করেছেন? ইলতাজামের শর্ত আরোপ করা অথবা নিজে পাবন্দি করা, এরকম করেছেন কি? উত্তর, লাম ইয়াস্তাওবিল বুখারী ওয়া মুসলিম আস-সাহিহা ফি সাহিহাইহিমা, ইমাম বুখারী এবং মুসলিম সমস্ত সহিহ হাদিসকে শামিল করেননি, ফি সাহিহাইহিমা, তাদের দুই সহিহ কিতাবে করেননি। ওয়ালা ইলতাজামাহু, এবং এর পাবন্দিও করেননি, বা এই শর্ত নিজের উপর আরোপও করেননি যে না অবশ্যই যে কোনো সহিহ পেলে এই কিতাবে অবশ্যই নিয়ে আসবো, না এরকম শর্ত করেননি তারা। বরং এর বিপরীত তাদের দ্বারা প্রমাণিত আছে, তারা বলেছেন ফাকাদ কাল আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা আদখালতু ফি কিতাবিল জামি, এই যে কিতাবের নাম কি তিনি বলছেন? আল জামি, তার সাথে সাহিহ। মা আদখালতু ফি কিতাবি আল জামি ইল্লা মা সাহহা, আমি আমার জামে কিতাবে আমি দাখিল করিনি, ইল্লা, কিন্তু কি দাখিল করেছি? মা সাহহা, যে হাদিসগুলি সহিহ, তার মানে সহিহ ছাড়া কোনো জয়ীফ হাদিস দাখিল করিনি, ঢোকাইনি। ওয়াতারাকতু মিনাস সিহাহে লিহালিত তুল, আর সহিহ হাদিসের অনেক আমি ছেড়ে দিয়েছি, লিহালিত তুল, আমার কিতাব লম্বা হয়ে যাওয়ার ভয়ে, কিতাব আমার খুব বড় হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, এই ভয়ে আমি ছেড়ে দিয়েছি, লম্বা হওয়ার অবস্থার দিকে লক্ষ্য করি। ওয়াকালা মুসলিম, ইমাম মুসলিম, তাকেও দেখা যাক তিনি কি বলেছেন, বলছেন লাইসা কুল্লু শাইইন ইনদি সাহিহুন ওয়াদাতুহু হাহুনা, আমার নিকটে যত সহিহ হাদিস আছে সবগুলি এখানে আমি রাখিনি, মানে আমার কিতাবে সংকলন করিনি, আমার নিকট আরো সহিহ হাদিস আছে সবগুলি এখানে আমি রাখিনি, ওয়াদাতুহু, রাখিনি মানে সংকলন করিনি। ইন্নামা ওয়াদাতু মা আজমাউ আলাইহি, আমি এই কিতাবে সংকলন করেছি, রেখেছি ওই হাদিসগুলি যেগুলির উপর মুহাদ্দিসিনে কেরামদের ঐক্যমত আছে, কেউ ইখতিলাফ করেনি। কিন্তু যে হাদিসগুলো দেখেছি যে এক মুহাদ্দিস বলছেন না এই হাদিস সহিহ নয়, জয়ীফ, অথবা এর শর্ত একটু দুর্বল, শর্তের আওতাতে পড়ে না, ওগুলো আমি নিইনি। হ্যাঁ, কিছু আলেম বলেছেন না এই হাদিস সহিহ, ওগুলোকে আমি নিইনি। যেগুলোতে দ্বিমত আছে, যেগুলোর উপর ইজমা দেখেছি যে না সমস্ত আমার জানা মতে মুহাদ্দিসিন কেরামরা সর্বসম্মতিক্রমে সহিহ বলেছেন হাদিসগুলোকে, ওইগুলোকে শুধু নিয়ে এসেছি। তাহলে বোঝা গেল যে বেশ কিছু সহিহ হাদিস আরো আছে যেগুলিতে মতানৈক্য আছে, সেই জন্য তিনি ছেড়ে দিয়েছেন ওগুলিকে। ওয়া ইন্নামা ওয়াদাতু, নিশ্চয় আমি এই কিতাবে রেখেছি, মানে সংকলন করেছি ওই হাদিসগুলি, মা মানে ওই বস্তুগুলি, ওই হাদিসগুলি, বস্তু কি এখানে হাদিস, ওই হাদিসগুলি আজমা আলাইহি, যার ওপর তারা ইজমা করেছেন, না আলাইহি মানে ওই হাদিস, যে হাদিস, হে জমিটা মায়ের দিকে, ওই বস্তুর দিকে যাচ্ছে জমিটা, ওই হাদিসগুলি যে হাদিসের উপর তারা ইজমা করেছেন, মানে মুহাদ্দিসিনরা ইজমা করেছেন, তারা মানে মুহাদ্দিসিন, হাদিসের পণ্ডিতরা। জিম মানে গয় বলছেন হালফা তাহমা শাইউন কাসীরুন আও কালিল মিনাস সাহিহ। আচ্ছা, ইমাম বুখারী ও মুসলিমের জানতে পারলাম যে অনেক সহিহ হাদিস ছুটে গেছে, মানে তারা এই কিতাবে সংকলন করেননি। তাহলে যেগুলি ছুটে গেছে এগুলির সংখ্যা অল্প না অনেক বেশি? প্রশ্ন। বলছেন কাল আল হাফিজ ইবনুল আখরাম লাম ইয়াফুতহুমা ইল্লাল কালিল ওয়া উনকিরা হাযা আলাইহি। একটি মত, হাফেজ ইবনুল আখরাম একজন হাদিসের পণ্ডিত, তিনি বলছেন যে ইমাম বুখারী মুসলিম এতগুলি হাদিস সহিহ নিয়ে এসেছেন, তাদের কাছ থেকে অল্পই ছুটেছে। হ্যাঁ, লাম ইয়াফুতহুমা ইল্লাল কালিল, অল্পই ছুটেছে। ফত থেকে, ফত হয়ে যাওয়া মানে ছুটে যাওয়া, মানুষ যে মরে যাওয়াকে ফত কেন বলে? হাত ছাড়া হয়ে গেল, চলে গেল লোকটা, যেন ফত বলে। হ্যাঁ,
ওফাত পেয়েছেন, বলেন না ওফাত আর ফত না হাত ছাড়া হয়ে যাওয়াকে বলে। তো এখানে ওই যে ফাতা ইয়াফুতু থেকে লাম ইয়াফুতু, তাদের কাছ থেকে ছুটেছে কতটুকু, ইল্লাল কালিল, অল্পই ছুটেছে। উনকিরা হাযা আলাইহি, এর উপর প্রতিবাদ জানানো হয়েছে, না ঠিক নয় তোমার কথা, এর উপর আপত্তি করা হয়েছে। ইনকার করা হয়েছে মানে আপত্তি করা হয়েছে এর উপর, যে এই কথা ঠিক নয়, বরং বেশি ছুটেছে। ওয়াসাহি, সঠিক কথা কি, 2 নম্বরে বলছেন আন্নাহু ফাতাহুমা শাইউন কাসীর, অনেক কিছুই ছুটেছে, অনেক সহিহ হাদিস ছুটে গেছে। ফাকাদ নকিল আলিন বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আন্নাহু কাল, কি বলেছে, ওমা তারাকতু মিনাস সিহাহ আকসার, আমি সহিহ হাদিস যেগুলি ছেড়েছি সেগুলি আকসার, অনেক, সেগুলি অনেক। ওয়াকাল, এবং আরেকটি বক্তব্য তার আছে, আহফাজু মিয়াতা আলফি হাদিসিন সাহিহ, আমি 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ রাখি। ওয়া মিয়াতাই আলফি হাদিস গায়রু সাহিহ, এবং আমি 2 লক্ষ এমন হাদিস মুখস্থ রাখি যেগুলি সহিহ নয়, জয়ীফ, জাল, ওগুলো মুখস্থ করেছে সতর্ক থাকার জন্য, যাতে কেউ ঢুকিয়ে না দিতে পারে। তাহলে জানতে হবে, যেমন আমাদেরকে বিদাত জানতে হয়েছে, ভণ্ডামি জানতে হয়েছে, বিদাতি কিতাব ভরা আছে। আমার লাইব্রেরি থেকে যে ওই হাত ভরে কিতাব পড়তে লাগে, এটা ভালো কাজ না, কারণ অনেক বিদাতি আর এমন ভণ্ডামি কিতাব আমার লাইব্রেরিতে ভরা আছে যে আল্লাহর মুস্তান, ওই কিতাব পড়ে যদি ইমান নিয়ে আসে মরে তো চিরকাল জাহান্নামে থাকবে। আমাদের ওইসব শিরক বিদাত পড়তে হচ্ছে, না হলে সতর্ক করবো কি করে উম্মতকে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওইরকম 2 লক্ষ জাল জয়ীফ হাদিস মুখস্থ রাখতেন, আর 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ রাখতেন। 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে মাত্র কতটুকু হাদিস আছে তার কিতাবে। তারপরে বলছেন কাম ইদ্দাতুল আহাদিস ফি কুল্লি মিনহুমা, তাদের 2 কিতাবের প্রত্যেকটি কিতাবে হাদিসের সংখ্যা কত আছে। প্রথম নম্বর বুখারী সম্পর্কে হাফেজ ইবনে সালাহ যে বক্তব্যটি বলেছেন, সে বক্তব্যটি খুব প্রসিদ্ধ, ওটাকে শুধু উল্লেখ করেছেন, কিন্তু সূক্ষ্মভাবে গণনা করলে একটু পার্থক্য হবে। সুতরাং যেটা খুব প্রসিদ্ধ সেটা এখানে লিখেছেন, এতটুকুই যথেষ্ট। জুমলাতু মা ফিহি 7,275 হাদিসান বিল মুকাররাহ। আমার মাকতাবা শামিলা দেখে আগামী সপ্তাহে লাস্ট নম্বর যেটা আছে ওইটা বলবো, যাতে ওতে সূক্ষ্মভাবে গণনা করা হয়েছে। আর এতে ইবনে সালাহর বক্তব্যটি তুলে ধরা হয়েছে যে সহিহ বুখারীতে যে সমস্ত হাদিস রয়েছে, জুমলা মানে সবগুলি হাদিসের সংখ্যা হচ্ছে 7,275। খুব প্রসিদ্ধ কথা এটি, 7,275 হাদিস। বিল মুকাররারা মানে রিপিট হাদিসগুলো নিয়ে, একটা হাদিস বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে নিয়েছেন ইমাম বুখারী, অনেক সময় একটা হাদিস 10 বার করে নিয়ে এসেছেন, তারও বেশি নিয়ে এসেছেন, কারণ 10টা মাসলা তা থেকে ইস্তেমবাদ করেছেন, 10টা অধ্যায় নিয়ে এসেছেন। একটা হাদিস নামাজের কথা আছে, নামাজের নিয়ে এসেছেন, জাকাত কথা জাকাতের বাবে নিয়ে এসেছেন, হজের কথা আছে, হজের অধ্যায় নিয়ে এসেছেন, ঠিক না? যেমন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপরে, 5টি ভাবে নিয়ে আসা যাবে না? তারপর সূক্ষ্ম মাসলা মাসাইল প্রমাণ করার জন্য আরো অনেকভাবে অধ্যায় নিয়ে আসা যেতে পারে। যেমন মাসলাগুলো ইস্তেমবাদ যখন আমি করে দেখিয়েছি তখন বুঝতে পেরেছেন যে কি হবে। যেমন এই যে হাদিসটা আজকে পড়লেন যে নামাজের পরে কেমন হে ইমামকে বসতে হবে, হাদিস এসে সেখানে জানাজার অধ্যায় আমরা পড়লাম, জানাজার অধ্যায়, কারণ আযাবের দৃশ্যগুলি দেখানো হয়েছে, এই জন্য জানাজার অধ্যায় হাদিসটি নিয়ে আসা হয়েছে। কিন্তু এই হাদিসকে নামাজের অধ্যায়ে নিয়ে এসে দেখানো যাবে যে সালাম ফিরার পরে কেমন করে বসতে হবে, যাবে না? স্বপ্নের অধ্যায়, রুইয়াতে স্বপ্নের অধ্যায়ে হাদিস নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সুদখোরের শাস্তিতে, জেনার শাস্তিতে নিয়ে আসা যাবে, ঠিক না? তো এইভাবে বলছেন যে 7,275 হাদিস রিপিট হাদিসগুলি নিয়ে, যে বারবার এসেছে ওই হাদিসগুলোকে নিয়ে। অবিহাজ ফিল মুকাররারা, আর যদি রিপিট হাদিসগুলোকে বাদ দিয়ে একবার নিলাম, একটা হাদিস 10 বার এসেছে, একবার ধরলাম ওইটাই, তাহলে 4,000 হাদিস। মুসলিমে কতটি আছে? জুমলাতু মা ফিহি 12,000 বিল মুকাররারা, 12,000 হাদিস আছে যদি রিপিট হাদিসগুলি। মুসলিম শরীফ অনেক রিপিট, একটা হাদিস সনদ বিভিন্ন, এই জন্য মতন মানে হাদিসের বিষয়বস্তু বারবার করে হাদিসগুলি নিয়ে এসেছেন। অবিহাজ ফিল মুকাররারা, আর যদি রিপিট হযফ করে দেওয়া হয়, নাহবু 4,000, 4,000-এর কাছাকাছি। নাহব মানে আনুমানিক বা কাছাকাছি, আনুমানিক 4,000। তাহলে 4,000 কোথায় আর 12,000? হ্যাঁ, 3 গুণ 4, 8, 12, তো তাহলে রিপিট অনেক বেশি আছে। আর ওতে 7,275 মধ্যে 4,000, তাহলে ডবলও হচ্ছে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাহলে ইমাম মুসলিমের তুলনায় রিপিট কম নিয়ে এসেছেন। বাকি হাদিসগুলো কোন কিতাবে পাবো, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। শেষ করে দেবো, সময় কত? ওইটাই দিয়ে প্রমাণ করলো যে তাহলে অনেক সহিহ হাদিস অন্য কিতাবে, তার মানে এই না যে হারিয়ে গেছে আর কারো বাতিন ইলমে ওই হাদিস আছে না, অন্য আরো সহিহ কিতাব আছে, আসছে। সহিহ ইবনে খুজাইমা আছে, সহিহ ইবনে হিব্বান আছে, তারপরে মুসনাদ হাকিম আছে, এগুলো আসছে। তারপরে আবু দাউদে আছে বেশ কিছু হাদিস যেগুলো মুসলিমে নেই, বুখারীতে নেই, নাসাঈতে, তিরমিজিতে সহিহ হাদিস আছে যেগুলি, ইবনে মাজাহতে আছে যেগুলি ওতে নেই।
মুসনাদে আহমদ আছে 30,000 হাদিস, তাতে বেশ কিছু জয়ীফ আছে, কিন্তু 30,000 হাদিস অধিকাংশ সহিহ, যেগুলি অনেকগুলি হয়তো এতে নেই, বুখারী মুসলিমে নেই। এইভাবে এটা শেষ করে দিই, তাই না? বলছে আইনা নাজিদু বাকিয়াতুল আহাদিস as-সাহিহা আল্লাতী ফাতাতুল বুখারী ওয়া মুসলিম। ইমাম বুখারী মুসলিম যে হাদিসগুলি ছেড়ে দিয়েছেন, সেই হাদিস বাকি অবশিষ্ট হাদিসগুলি কোথায় পাবো? আপনার প্রশ্ন উত্তর, ওই সহিহ হাদিসগুলি কোথায় পাবো, কোন কিতাব পাবো? নাজিদুহা ফিল কুতুবিল মুতামাদা আল মাশহুরা। এই হাদিসগুলি পাবো যেগুলি প্রসিদ্ধ এবং মুতামাদ মানে যেগুলি নির্ভরযোগ্য, এতেমাদ নির্ভরযোগ্য যে কিতাবগুলি, যেগুলির উপরে হাদিসের ক্ষেত্রে নির্ভর করা যায়, যেগুলোতে জাল জয়ীফ নেই, সেই হাদিসের কিতাবগুলিতে পাবো। যেমন কাসাহি ইবনে খুজাইমা, ইবনে খুজাইমার সহিহ, উনি কিতাবের নামই সহিহ রেখেছেন। সাহিহ ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বানের সহিহ কিতাব, অধিকাংশ সহিহ তাতে আছে। তার মতে সবগুলি সহিহ, কিন্তু অন্যান্য মুহাদ্দিসরা গবেষণা করে বলেছেন যে না, তোমাদের কিতাবে কিছু কিছু জয়ীফ আছে। ও মুস্তাদরাক হাকিম সহিহাইন, ইমাম হাকিমের কিতাব, সেটাও সহিহ, তার মতে সবগুলি সহিহ, কিন্তু কিছু জয়ীফ আছে, অধিকাংশ সহিহ। ওয়াসনানিল আরবা, সুনান আরবা মানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 4টি সুনানের কিতাব, এগুলিতে আছে বেশ কিছু সহিহ। সুনানে দারাকুতনিতে আছে। সুনানে বাইহাকি, ইমাম বাইহাকির কিতাব, খুব অনেক বড় কিতাব, তাতে আছে। ওয়াগাইরিহা, এছাড়া মুসনাদ আহমদ। ওয়ালা ইয়াকফি ওজুদুল হাদিস ফি হাযিহিল কুতুব, এই কিতাবগুলিতে হাদিস পেয়ে যাওয়াই যথেষ্ট নয়, যে তিরমিজিতে পেয়ে গেছি ব্যাস, না, সহিহ দেখতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ইবনে খুজাইমাতে পেয়ে গেছি, ইবনে হিব্বানে পেয়ে গেছি, ব্যাস না, দেখতে হবে হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনরা কি বলেছেন, কারণ এগুলি সর্বসম্মতিক্রমে সহিহ নয়। বুখারী মুসলিমের ওপর ইজমা হয়েছে যেগুলি সহিহ কিতাব, কিন্তু এই কিতাবগুলিতে সহিহ সবগুলি, এটা সর্বসম্মতিক্রমে নয়। প্রথম কথা, যারা সহিহ শর্ত লাগিয়েছেন ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, সেগুলি সবার মতে সহিহ নয়, কিছু সেজন্য জয়ীফ বেরিয়ে যাবে। আর যেগুলো সহিহ শর্ত লাগাননি, যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহ শর্তই লাগাননি, তাহলে ওতে তারা তো ইচ্ছা করে কিছু জয়ীফ হাদিস নিয়েছে সতর্ক করার জন্য, যে অনেকে আমল করেছে হাদিসগুলির ওপর, সতর্ক করার জন্য, যাতে সামনে থাকে। যদি ওগুলো যদি তারা সংকলন না করতেন, তো আজকে জামানায় আমরা পেতাম না তাহলে ওই হাদিসগুলি। যে যারা দুর্বল মাসলার উপর আমল করছে, তারা কোনখান থেকে দলিল নিয়েছে? ওই জয়ীফ হাদিস থেকে দলিল নিয়েছে, এটা পেতাম না। এই উদ্দেশ্যে তারা নিয়ে এসছে। বলছেন যে এই কিতাবগুলিতে হাদিস পেয়ে নয়, যথেষ্ট নয়, হাদিস আছে। বক্তারা আমাদের সাথে তাই তো করে। হাদিস কোথায় আছে? মিশকাতে আছে। মিশকাতে জাল হাদিস পর্যন্ত আছে, মওযু হাদিস আছে। হাদিস কোথায় আছে? ইবনে মাজাহতে। ইবনে মাজাহতে 40টি মওযু জাল হাদিস আছে। আর জয়ীফ তো অনেক আছে, জয়ীফের একটা খণ্ডই আছে। তিরমিজিতে জয়ীফ হাদিস আছে, আবু দাউদে জয়ীফ হাদিস আছে, নাসাইতে জয়ীফ হাদিস আছে। বাল্লা বুদ্দা মিনাত তানসিস আলা সিহাতিহি, বরং সহিহ কিনা এটা স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে। মুহাদ্দিসিন নাকি সহিহ বলেছেন কিনা, যদি সহিহ বলে থাকেন তাহলে আমল করবেন। ইল্লা ফি কিতাবে মান শারাতাল ইখতিসার আলা ইখরাজিস সহিহ, তবে এমন কিতাবের উপর আমল করেন যেই কিতাব কি করেছে, শর্ত লাগিয়েছে যে আমি শুধু সহিহ হাদিস বর্ণনা করার উপর ক্ষান্ত করব। ইখতিসার মানে ক্ষান্ত করা। যে ব্যক্তি শর্ত লাগিয়েছে মান শারাতা আল ইখতিসার মানে ক্ষান্ত হওয়া, আলা ইখরাজিস সহিহ সহিহ বর্ণনা করার উপর, যে আমি সহিহ শুধু হাদিস সংকলন করব। যেমন কাসাহি ইবনে খুজাইমা, ইবনে খুজাইমার হাদিস সবচেয়ে সহিহ বুখারীর পরে, মুসলিমের পরে। বুখারী মুসলিমের পরে ইবনে খুজাইমার হাদিস সবচেয়ে বেশি সহিহ। এই জন্য তিনি শর্ত লাগিয়েছেন, তো তার হাদিস প্রায়গুলি সহিহ। তারপরেও কিছু হাদিস, অল্প কিছু হাদিস আছে যেগুলির উপর কালাম করা হয়েছে। সুতরাং ভালো আলেমরা সেগুলোই সিদ্ধান্ত নিতে পারবে, বা ভালো মুহাদ্দিসরা যারা এগুলো যাচাই বাছাই করেছেন তাদের কিতাবগুলি পড়লেও পাওয়া যাবে। তারপরে মুস্তাদরাক হাকিম কি কিতাব, ইবনে খুজাইমা কোন কিতাব, ইবনে হিব্বান কোন কিতাব, এই কিতাবগুলির কিছু পরিচিতি দেওয়া হয়েছে। এই পরিচয়গুলি এমনি যদিও জনসাধারণের জন্য অত প্রয়োজন নেই, তারপরে যেহেতু কিতাবে আছে, আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা ওগুলির তরজমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, কিন্তু ফিস সহিহ বলা হয়েছে, সহিহ নয়। মুওয়াত্তা মালিকে বেশ কিছু জয়ীফ আছে, আর বেশ কিছু ইমাম মালিকের ব্যক্তিগত মত অনেক বেশি হয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় যে হাদিসের প্রথম কোন কিতাব লেখা হয়েছে, তাহলে মুওয়াত্তা মালিক লেখা হয়েছে, কিন্তু তাতে জয়ীফও কিছু আছে। আর যদি বলা হয় সহিহ কিতাব প্রথম কি লেখা হয়েছে, যেটা প্রশ্ন, তাহলে তার উত্তর যে বুখারী প্রথম লেখা হয়েছে। বুখারীর আগে ইমাম মালিকের মুওয়াত্তা, তারপরে মুওয়াত্তা মালিক যে হাদিসগুলি আছে প্রায় হাদিস বুখারীতে আছে, ছুটেই নি, প্রায় সবগুলি চলে এসছে। সুতরাং কেউ যদি বুখারী পড়ে তো যেন মুওয়াত্তা মালিকের হাদিস পড়েই নিল। বাকি ব্যক্তিগত মত বা কিছু কিছু মাসালা আছে যেগুলি ওতে বাড়তি আছে। মুওয়াত্তা মালিকের ফায়দা আছে আপন জায়গায়, আমরা ক্লাসে পড়েছি। এটার উত্তর বলা হয়নি। হ্যাঁ, ওই যে শহীদদের ঘর,
মহিলারা জেহাদের ময়দানে যাবে না, তোমাদের জেহাদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জেহাদ হচ্ছে হজ উমরা, তো ওরা শহীদ সাধারণত হয়নি, আর শিশুরা তাদের উপর জেহাদি ফরজ হয়নি। সেজন্য শহীদদের ঘরে শুধু শাবাবদেরকে, যুবকদেরকে আর বয়স্ক লোকদেরকে, মুরব্বীদেরকে দেখা গেল। আর প্রথম যে আম ঘর ছিল সেখানে নাবালক ছেলেরাও গেছে, মহিলারাও গেছে, কারণ জান্নাতি মহিলারাও এবং শিশুরাও হবে।